عز وجل في شان حبيبه ومعشوقه ومحبوبه آمرا ومخبرا إن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله बदौलत है हुसैन अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना
والبدن جعلناها لكم من شعائر الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রত্যেকে বলুন তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত অত্র এলাকাবাসী প্রত্যেকে আবার বলতেছি, আমি জোরালোভাবে জানাচ্ছি, চৌধুরীপাড়া পশ্চিম জামে মসজিদের পবিত্র ঈদুল আজহার নামাজ পূর্ব থেকে ঘোষণা করা হয়েছে বরাবর জাস্ট টাইম 8টায় অনুষ্ঠিত হবে। আমাদের প্রায় সময় কাছাকাছি অলরেডি হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনাদের উপস্থিতি দেখা যাচ্ছে না। সম্মানিত মুসল্লি কিরামদের উদ্দেশ্য করে বলতেছে, আপনারা তড়িৎ গতিতে ঘর থেকে বাইর হয়ে তাকবীর পাঠ করে আমাদের মসজিদে চলে আসুন। আমরা জাস্ট টাইম 8টায় নামাজ আরম্ভ করে দেব। সালাতুন ইয়া बिगड़ी भी बनाएंगे, जलवे भी दिखाएंगे, घबराओ ना दीवानों, सरकार बुलाएंगे, घबराओ ना दीवानों, सरकार बुलाएंगे। सलातुन या सलामुन या हबीबल्लाह। हम मस्जिद नबवी के देखेंगे मीनारों को और गुंबद हज़रा की पुरनूर नज़ारे को। हम मस्जिद नबवी के देखेंगे मीनारों
जाके मदीना पर वापस नहीं आएंगे, बिगड़ी भी बनाएंगे, जलवा भी दिखाएंगे। सलातुनिया सलामुनिया हबीबल्लाह। मिल जाएंगे ताबीरे एक रोज़ तो ख्वाबों की, फिर जाएंगे दीवा को देखो की राहों की। मिल जाएंगे ताबीरे एक रोज़ तो ख्वाबों की, फिर जाएंगे दीवानों देखो की राहों की। हम रोज़े अक़दस पर जब आगे रहेंगे, हम रोज़े अक़दस पर जब आगे बहाएंगे, बिगड़े भी बनाएंगे, जलवे भी दिखाएंगे। घबराओ ना दीवानों, सरकार बुलाएंगे। अल्हम्दुलिल्लाह वशुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। উপস্থিত 1446 হিজরির পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের লক্ষ্যে আজকে পূর্ব চন্দনাইশ থানা চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদের সম্মানিত মুসল্লি কেরাম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, প্রিয় সুন্নি ভাইয়েরা এবং অত্র এলাকার সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, অত্র এলাকার কাছাকাছি মাসুম বাচ্চারা সহ পর্দার আড়ালে বসে যারা মাইকের মারফতে আমার বক্তব্য শ্রবণ করতে লাগলেন, অত্র এলাকার মা বোনেরা, রহমানি ও রহমাকুমুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর দরবারে অসংখ্য অসংখ্য গণিত শুকরের সেজদা অবনত হয়ে শুকরিয়া আদায় করছি, যে মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে 1446 হিজরির মতন এই বছরের পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য, পবিত্র ঈদুল আজহা আদায় করার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করে ওযু গোসল করে পাক সাফ হয়ে তাকবীর পাঠ করে করে আমাদের ঘর থেকে বাহির হয়ে আল্লাহর ঘর মসজিদে এসে বসে দয়াল নবীর উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করার তৌফিকটা দান করেছেন। ওই মুনিবের দরবারে জবান খুলে শুকরিয়ার অর্থে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসম আকা মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ঈমানি রওজা পাকে হাজার লাখো কোটি বেহদ বেশুমার দুরুদ সালামের নজরানা পেশ করছি। যেই মুনিবের বদান্যতাতে মহান রব্বুল আলামিন আজকে আমরা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত স্বরূপ পবিত্র ঈদুল আজহা পেলাম এবং কোরবানির মতন একটি আল্লাহকে রাজি করার জন্য যে মহান রব্বুল আলামিন বান্দাকে কোরবানের মতন একটি
ও ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যেই বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে, ওই রকম আমরা একটা মাধ্যম পেলাম। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লাখো কোটি ও দরুদ সালামের নজরানা পেশ করছি। আমরা সেই সাথে সাথে কুল আউলিয়ায়ে কেরামকে স্মরণ করছি এবং আমাদের মেহেরবান মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা পূর্বপুরুষ আমাদের থেকে বিদায় নিল, এমনকি আমাদের চৌধুরীপাড়া পশ্চিম জাম মসজিদে আমরা গত বছরও আমাদের সাথে অনেক মানুষ, অনেক মুসল্লি, আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা দাদি, আত্মীয় স্বজন আমাদের সাথে ঈদ উল আজহার নামাজ আদায় করেছিল। এই বছর ঈদ উল আজহাতে তাদেরকে আমরা হারিয়ে ফেললাম। আমরা আজকে ঈদ উল আজহার এই নামাজের মসজিদ থেকে আমরা তাদেরকে স্মরণ করছি। মহান রব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন, প্রত্যেকে বলি আমিন। প্রিয় হাজরিন, আমরা আজকে 1446 হিজরি, তাহলে ঈদ উল আজহার নামাজ আদায়ের লক্ষ্যে আমরা সমবেত হয়েছি। যারা এসেছেন, বসেছেন, জায়গা করে নিয়েছেন এবং যারা আসার পথের প্রতীক হিসেবে রাস্তার মধ্যে চলমান অবস্থায় রয়েছেন, প্রত্যেককে মোবারকবাদ, ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আসুন আমরা তাড়াতাড়ি মসজিদে এসে বসে আজকে ঈদ উল আজহার নামাজের তালিম, শিক্ষা এবং ঈদ উল আজহার পরে যে আমরা আল্লাহর দরবারে কোরবানি দিব, এই কোরবানিকে ওসিলা করে আমরা কুরআন ও হাদিসের নিরিখে আমরা যেভাবে শুদ্ধ করে সহিভাবে অন্তরকে পরিশুদ্ধ করে কোরবানি দিলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে, এভাবে যেন আমরা কোরবানি দিতে পারি। কুরআন ও হাদিসের নিরিখে কিছু আলোচনা শ্রবণ করার জন্য তাড়াতাড়ি আপনারা মসজিদে বসে, কাতারে বসে আমাদের সাথে শরীক শামিল হয়ে যান। সলাত দুনিয়া আজকের ঈদ উল আজহার খুতবার মধ্যে খুতবাকারক আল্লামা ইবনে নবাত রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, ইবনে আদম তানাব্বাহ ওয়া তাফাক্কার ওয়ানজুরু ইলাল আসলাফিল মাযিয়া আল ফাইজুনা মান ইতাবারা আইনাল কুরুনিল আউয়াল ওয়াল আখির। সুবহানাল্লাহ। তিনি বলেন, ওহে আদম সন্তান, তোমরা জাগ্রত হও, তোমরা চিন্তা করো কোথায় তোমাদের পূর্বপুরুষদের প্রতি লক্ষ্য করো। ও দেখো কৃতকার্যতা সেই যে লাভ করেছে, যে উপদেশ গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা চিন্তা করো, ফিকির করো, তোমাদের ভাইয়েরা যেই গত ঈদ উল আজহার মধ্যে তোমাদের সাথে ছিল, আজকে তারা মাজি হয়ে গেল, তারা গত হয়ে গেল। আইনাল কুরুনিল আউয়াল ওয়াল আখির, কোথায় পূর্বপুরুষ উত্তরসারীরা, তারা আমাদের ছেড়ে কবরের জগতে চলে গেল, একদিন আমাদেরও চলে যাইতে হবে। সুবহানাল্লাহ। ওয়া'লামু আন্না ইয়াওমাকুম হাযা ইয়াওমুন শরীফুন ওয়া ঈদুম মুবারাকাতুন মানিফ। সুবহানাল্লাহ। খুতবার মধ্যে বলেন, ও আমার বন্ধুরা, জেনে রাখুন আজকের দিনটি হচ্ছে পবিত্র, মোবারকময় ও বরকতপূর্ণ পবিত্র ঈদের দিবস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একে মহিমান্বিত করেছেন, সম্মানিত করেছেন, মর্যাদা লাভ করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ফাসুবহানা মান নাউযা লানাস সাবিলা ওয়া হাসসা উম্মাতান মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিল কুররাতি ওয়াত তাজিল। অর্থাৎ সম্মান ওই সত্তার পবিত্রতা ঘোষণা করছি, যিনি আমাদের থেকে উজ্জ্বল করে দিয়েছেন উম্মতে মুহাম্মদকে উজ্জ্বল চেহারা ও উজ্জ্বল হাত পায়ের বিশেষত্ব দান করে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীকে বিশেষত্ব দান করেছেন, আমাদের চেহারার মধ্যে উজ্জ্বলতা দান করে
হাত এবং মুখের মধ্যে যে সমস্ত আমাদের শরীরের যেগুলো জায়গা রয়েছে এগুলোকে আমাদেরকে উজ্জ্বল করেছেন এবং কিয়ামতের দিনও করবেন। সুবহানাল্লাহ। এবং আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন ওয়ামতাহানা নবিয়াহু ইব্রাহিম আল খলিলা বিযবহি ওয়ালাদিহি ইসমাঈল। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নিজের পুত্র, নিজের মায়াবী সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার আদেশ দেওয়ার মাধ্যমে বড় পরীক্ষা নিরীক্ষা করেছেন। সুবহানাল্লাহ। ফাকালা মুসাররিহান ওয়া মুখবিরান ইয়া ইসমাঈলু ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা কুরবানান লিল্লাহি তাআলা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তিনি স্পষ্ট ভাষায় সিদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় বৎস, তার প্রিয় পুত্রকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছেন, ইন্নী ইয়া ইসমাঈলু ইন্নী আরা ফিল মানামি, আমি রাত্রে খাবের মধ্যে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর দরবারে জবেহ করতেছি, কুরবানান লিল্লাহি তাআলা, আল্লাহর উদ্দেশ্যে কোরবান দিচ্ছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ফানজুর, অতএব তোমার আমি যে আল্লাহর পক্ষ থেকে যে হাব দেখলাম, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলাম, এই বিষয়ে তোমার মতামত কি? সুবহানাল্লাহ। প্রিয় পুত্রকে খাবের কথা বলা হচ্ছে, এই বিষয়ে তোমার মতামত কি? সুবহানাল্লাহ। ফানজুর মাজা তারা, আমি যা দেখলাম খাওয়াবের মধ্যে, আমি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হলাম, এই বিষয়ে তুমি কি বলো, তোমার মতামত কি? সুবহানাল্লাহ। তখন হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার। তখন যেমন পিতা তেমন সন্তানেও একেবারে এক বাক্যে বলে দিলেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সুবহানাল্লাহ। ইফআল মা তুমার, আপনাকে যেভাবে আদেশ করা হয়েছে আপনি সেভাবে আপনার কাজ চালিয়ে যান। সুবহানাল্লাহ। সাথে সাথে বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আমি ইসমাঈলকে আপনি সবরকারী, ধৈর্য দানকারী হিসেবে পেয়ে যাইবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ফাতাহাজ্জাবাতুল সামাআ বিল গামামি ওয়াহতাজ্জাতিল আরদু তাহতাল আকদামি ওয়াদাজ্জাতিল মালায়েকাতি বিত্তাহলিলি ওয়াত তাকবীর। সুবহানাল্লাহ। যখন বাবা ইব্রাহিম পিতাকে ইসমাঈলকে বলল, তোমাকে আমি কোরবান দিচ্ছি, তুমি কি বলতে চাও? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমি এতে রাজি আছি, আল্লাহর ফরমান আপনি আদায় করতে পারেন। যখন দুজনে রাজি হয়ে গেলেন, এখন তারা কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। ফালাম্মা আসলামা, যখন তারা সম্মতি জ্ঞাপন করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালামকে উনি বললেন, হে আমার বাবা, আপনি তো আমাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, হয়তো আমার প্রতি মহব্বতের কারণে আপনি আল্লাহর আদেশ পালন করতে, আপনি আল্লাহর পরীক্ষার মধ্যে আপনি ফেল করবেন। এই জন্য এ আমার বাবা, আপনাকে আমি ওসিয়ত করতেছি, আমাকে আপনি ভালো করে আমার হাত পা বেঁধে ফেলুন, আমার মুখের মধ্যে কাপড় দিয়ে, পট্টি দিয়ে বেঁধে ফেলুন, এবং আপনার মুখের মধ্যে কাপড় দিয়ে বেঁধে ফেলুন। সুবহানাল্লাহ। যেন আমাকে আল্লাহর দরবারে জবাই করতে গিয়ে আপনার যেন আমার প্রতি মায়া না হয়। সুবহানাল্লাহ।
হতে তোমার কেন হাত বাঁধতে হবে, পা বাঁধতে হবে? হতে আমি তো জানি না আপনি আমার পিতা, আপনি আল্লাহর নবী। আমাকে যখন আপনি জবাই দিবেন অজ্ঞাতসারে, হয়তো আমার হাত পা নাড়তে গিয়ে, আমার হাত পা নাড়াচাড়া করতে গিয়ে আমার রক্ত আপনার জামার মধ্যে, আপনার শরীরের মধ্যে লেগে যাবে, এটি বেয়াদবি হবে। এই জন্য আমি ইসমাইল বলতেছি, আমাকে আগে ভালো করে হাত পা বেঁধে ফেলুন এবং আমার সুখের মধ্যে পট্টি দেন, আপনার সুখের মধ্যে পট্টি দেন, আপনি কোরবান দেওয়ার জন্য প্রস্তুতি নেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। খুতবার মধ্যে আসতেছে। সম্মানিত হাজরিন, অত্র এলাকাবাসীদের উদ্দেশ্যে করে আবার বলতেছি, আমি আমাদের চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদ জাস্ট টাইম 8টায় আমরা সলাতুল ঈদুল আজহা নামাজ আরম্ভ করে দেব। আর মাত্র আমাদের 10 মিনিট সময় আছে, আর মাত্র আমাদের হাতে 10 মিনিট সময় আছে। এখনও পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে আপনারা যারা অহেতুকভাবে বসে রয়েছেন, অলসতা করতেছেন, তাড়াতাড়ি এসে মসজিদের কাতার ফিল আপ করে নিন। এখানে 2টা জামাত হবে না, দ্বিতীয়বার সুযোগ পাবেন না। সলাতুনিয়া যখন তারা উভয়ে রাজি হয়ে গেলেন, ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য শোয়াই দিলেন। এই অবস্থা দেখে আকাশের মেঘ তাদেরকে ঘিরে ফেলল, পায়ের নিচের মাটি কেঁপে উঠল। সুবহানাল্লাহ। পায়ের মাটির নিচে কেঁপে উঠল। ফেরেশতারা উচ্চ সুরে তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ সুরে সুরে ও জবান দিয়ে বলতে লাগলো সুবহানাল্লাহ। ফেরেশতারা উচ্চ সুরে তাহলিল পাঠ করতে আরম্ভ করতে লাগলো এবং তাকবীর পাঠ করতে আরম্ভ করলো। প্রত্যেকে বলেন তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলিল এবং তাকবীর পড়া আরম্ভ করলো। তখন তারা সাথে সাথে বলতে লাগলেন, আল্লাহর দরবারে আবেদন করলো, হে আল্লাহ, আপনি এই বৃদ্ধের প্রতি অনুগ্রহ বর্ষণ করুন। সুবহানাল্লাহ। এবং এই ছোট্ট শিশুকে আপনি মুক্তি দান করুন। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, এগুলো কি হতে যাচ্ছে? এই বৃদ্ধ লোক এই ছোট্ট সন্তানকে এত অমানবিক হয়ে, এত নির্দয়া হয়ে কিভাবে এই কাজটা করতে যাচ্ছে? ইয়া আল্লাহ, আপনি একটু রহম করুন, আপনি একটু দয়া করুন, এই বৃদ্ধকে আপনি দয়া করুন, এই ছোট ইসমাইলের প্রতি আপনি অনুগ্রহ করুন, এই কাজ থেকে আপনি বিরত রাখুন। এই বলে বলে আসমানের সকল ফেরেশতা, মেঘরাজি এবং জমিনের মাটি পর্যন্ত তাদের জন্য আল্লাহর দরবারে আরজি পেশ করতে লাগলেন। সুবহানাল্লাহ। সলাতুনিয়া বলা হচ্ছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফল কথা, মুদ্রা কথা হলো, উভয় যখন আল্লাহর আদেশ পালনে সম্মত হয়ে গেল, পিতা পুত্রকে কোরবানি করার নিমিত্তে কাঁধ করে শুয়াইলেন এবং রব্বুল আলামিন আওয়াজ দিলেন সুবহানাল্লাহ। যখন কাঁধ করে শোয়ালেন, কাহিনী অনেক লম্বা, অনেক কাহিনী আছে, এগুলো এখন বলার আর সময় নাই। আপনারা জানেন ছুরি, এমন ধারালো ছুরি, সূরাকে ইব্রাহিম আলাইহিস সালাম সকল গায়ের শক্তি দিয়ে ফোঁস দিলেন, প্রথমবার দিলেন, কাটা যায় নাই। আবার ইসমাইল আলাইহিস সালাম হাত দিয়ে দেখা যাচ্ছে কাটা যাচ্ছে না। বাবা এবং ছেলে কথোপকথন এখনো রয়েছে, তারা একজনের সাথে একজন কথা বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার সমস্ত গায়ের শক্তি দিয়ে আবার ফোঁস দিলেন, তখনও দেখা যাচ্ছে ছুরি কাটে নাই এখনো পর্যন্ত। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, এ আমার বাবা যান, কি হচ্ছে আপনার? কি ছুরি কি দাঁড়ালো নাই নাকি? এই বলে তৃতীয়বার যখন আবার দ্বিতীয়বার ফুস দেওয়ার পরে তৃতীয়বার দিল, তাও দেখা যাচ্ছে ছুরি কাটতেছে না। ইসমাইল আলাইহিস সালামের গর্দান কাটতেছে না দেখে ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরিকে পাশে ছুরি মারলেন। পাশে ছুরি মারার পরে দেখা যাচ্ছে বড় পাথরের টুকরা ছুরির আঘাতে মানে টুকরা টুকরা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু ওইদিকে ইসমাইল আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত কাটা যায় নাই। সুবহানাল্লাহ। কারণ কি? ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও আমার ইব্রাহিম, তুমি তো আমার পরীক্ষার মধ্যে পাস করে ফেললা। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ানাদাহু রব্বাল আলামিন, ওয়ানাদাহু রব্বাল আলামিন আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া। আপনি তো আপনার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেললেন। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি সেই আল্লাহ প্রকৃতভাবে মুহসিন বান্দাদেরকে আমি জাযা দিয়ে থাকি, মুহসিন বান্দাদেরকে আমি এভাবে নাজাত দিয়ে থাকি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে যে হাব আপনাকে দেখানো হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, এই আদেশ বাস্তবায়ন আপনি করে ফেললেন, স্বপ্নকে আপনি সত্য এটা করে ফেললেন। আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেলাম, এই সেহেতু তোমাকে আমি হলিল বলে লকব দিয়ে দিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বলতে চেয়েছিলাম, ছুরি এত ধারালো হওয়ার পরেও ছুরি কাটার সক্ষম হয় নাই, ছুরি দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার সক্ষম হয় নাই। বড় পাথর হস্তর পর্যন্ত টুকরা টুকরা হয়ে গেল। কারণ কি? হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে এর পূর্বে ছোট থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহাপরীক্ষার মধ্যে পাশ করলেন। ওই যে নমরুদ বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে একমাত্র খোদার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ পাক ওই নমরুদের পক্ষ থেকে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হয়েছিল। সেই সময় মহান রব্বুল আলামিন আগুনকে আদেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আমার আগুন, তুমি আমার সৃষ্টি, তোমাকে আমি আল্লাহ আদেশ দিচ্ছি, তুমি এমনভাবে ঠান্ডা হয়ে যাবা, না কোনো গরম না কোনো বেশি ঠান্ডা, এমনভাবে শীতল হয়ে যাও যেন আমার ইব্রাহিমের একটা পশম পর্যন্ত ফোরা না যায়। ওই দিন যেভাবে আদেশ করেছিল মহান রব্বুল আলামিন, আজকের এই দিনেও সাইয়েদনা ইসমাঈল জবিহুল্লাহর ব্যাপারেও মহান রব্বুল আলামিন আদেশ করলেন, সাইয়েদনা ইসমাঈলের একটা পশম যেন কাটা না যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ঠিক এইভাবে মহান রব্বুল আলামিন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ইসমাঈল জবিহুল্লাহর বদৌলতে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মোটা তাজা 40 বছর যে বেহেশতের মধ্যে চরণ করে মোটা তাজা যে বকরি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, এটি তুমি কোরবানি দিয়ে দাও। সুবহানাল্লাহ। এটি আল্লাহর কাছে পছন্দ হয়েছে, এটি কিয়ামত পর্যন্ত আমাদের মাধ্যমে মহান রব্বুল আলামিন জারি রেখেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লি কেরাম, আপনারা কাতার হয়ে যান, দাঁড়াই কাতার হয়ে যান, আমাদের সময় শেষ, সময় 2 মিনিট আছে।